এই কারণটা আপনারা জানেন, 1947 সালের 15ই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হলো, সেই সময় যে ভারতবর্ষের যে মানচিত্র তৈরি করা হয়েছিল, সেই মানচিত্র থেকে বাংলার বর্তমান পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ভারতবর্ষের মানচিত্রে ছিল না। পরবর্তীকালে আমাদের শান্তিপুরের মানুষ এবং ভারতবর্ষের বিদগ্ধ বাগ্মী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মূলত তার প্রচেষ্টায়, সেই সঙ্গে কৃষ্ণনগরের রানী জ্যোতির্ময়ী দেবী, শ্যামাপ্রসাদ মুখার্জি, এদের সকলের সম্মিলিত বিশেষত পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের কথা আজকের দিনে বিশেষভাবে উল্লেখ করতে হয়। তিনি সংসদে দাঁড়িয়ে এই ব্যাপারটা আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বোঝাতে সক্ষম হন এবং জওহরলাল নেহরু এবং মাউন্ট ব্যাটেনকে বোঝাতে সক্ষম হন যে বাংলার এই অঞ্চল, বিশেষত শান্তিপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, এটা মূলত বৈষ্ণবীয় অঞ্চল। এই বৈষ্ণবীয় অঞ্চলটা যদি ভারত রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে বৈষ্ণব সম্প্রদায়টাই অবলুপ্তর পথে চলে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি জওহরলাল নেহরুকে বোঝাতে সক্ষম হলে পরবর্তীকালে 47 সালের 17ই আগস্ট মোটামুটি সিদ্ধান্ত হয় যে ভারতবর্ষের এই যে শান্তিপুর, নবদ্বীপ, আমাদের শিবনিবাস রয়েছে, এছাড়াও মালদা, মুর্শিদাবাদের বোধহয় কিছুটা অংশ, এরকম বেশ কিছু অংশ তারা ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। এবং তারপর থেকে 17ই আগস্ট রাত্রেবেলা বেতারের মাধ্যমে ঘোষণা করা হয় যে এই অঞ্চলগুলো ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হলো। তখন 18ই আগস্ট, পরের দিন 18ই আগস্ট সকালে এই যে নেতাজি মূর্তি দেখছেন, এই নেতাজি মূর্তির পাদদেশে আমাদের বিখ্যাত কবি, আমাদের কবি কৌমারীলাল বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করলেন এই নেতাজি মূর্তির পাদদেশে দাঁড়িয়ে। তো সেই দিনটা স্মরণেই এইখানে এই অনুষ্ঠানটা হয় মূলত। আমার নাম সঞ্জিত কাষ্ট।